आज फिर से चंदानगर अस्पताल में हंगामा देखने को मिल रहा है। जैसा कि मिली सूत्रों से खबर के मुताबिक एक मरीज को परिवार ने चंदानगर अस्पताल के अधिकारियों के खिलाफ बच्चा बदलने की शिकायत दर्ज कराई है। यह मामला चंदानगर उप जिला अस्पताल में बुधवार दोपहर करीब 12:30 बजे एक घटना घटी। घटना आज सुबह के करीब 9:30 बजे की है। रितु राय नाम की एक गर्भवती महिला, घर भदेश्वर गौरंगापुर, उसके घर के लोगों ने अस्पताल में उसे भर्ती कराया और 12:30 बजे उन्होंने एक बच्चे को जन्म दिया। फिर रितु राय के पति विश्वजीत राय को, जिनका घर पोलबा पुलिस स्टेशन के तहत पवनन इलाके में है, उन्हें अस्पताल में बच्चा दिखाया गया और अस्पताल के कागजात पर हस्ताक्षर किया गया। ठीक उसके 15 मिनट बाद उन्हें दोबारा फ़ोन कर यह बताया गया कि उन्हें एक बेटी हुई है, जिसे वो अस्वीकार करते हुए अस्पताल में पहुंचे और बताया कि मैं अस्वीकार करता हूं, तो उन पर बच्चा बदलने का आरोप लगाया गया है। उनसे डीएनए टेस्ट करने की मांग की जा रही है और कहा गया कि आपका डीएनए टेस्ट करके पता लगाया जाएगा कि बच्चा आपका है या बदला हुआ है। आइए देखते हैं पूरी खबर न्यूज़ लाइन कोलकाता के माध्यम से। আমি তো আপনি আমার ছেলে দেখালেন, সেই ব্যক্তি এসে বলছে মেয়ে হয়েছে, তাহলে আমি এটা কি হলো? আমি ওখানে বলছি যে আমি এটা মেনে নেব না, সই করার কথা বলছি। আমি বললাম সই করবো না, আমি সুপারে ঘরে যাবো। ওখান থেকে বলছে আপনারা যেখানে খুশি যান ভেতর থেকে। আমি সোজা এখান থেকে নিচে গেলাম, সুপারে বলো দুতলা আছে, সুপারের কাছে গেলাম। সুপারের কাছে সব কিছুটা খুলে বললাম যে এই ব্যাপার। আমাকে প্রথম বাচ্চা দেখানো হয়েছে, দেখাবার পর ছেলে দেখাবার পর তারপরে বলতে চাইছে যে 15 মিনিট পর বলছি আপনার মেয়ে হয়েছে। বাচ্চাটা একটা লোক এসেছিল ওখান থেকে ভেতর থেকে, বাচ্চাটা কোলে করে নিয়ে এলো, নিজের টিচারে রাখলো, রেখে ছেলে দেখানো হলো। দ্বিতীয়বার যখন ওই ব্যক্তি নিয়ে এলো, ওই ব্যক্তি আরেকজন এলো, একটা মহিলা এলো, এসে চশমা পরে এলো, এসে আমাকে দেখাচ্ছে যে এরকম এই ব্যাপার, আপনার ওই ব্যক্তি আর আসেনি, আপনার মেয়ে হয়েছে। আমি চাইছি যে আমার যেটা আমার অরিজিনাল সন্তান সেটাই চাইছি। আমি ওর ডিএনএ টেস্ট করাতে চাইছি। আমার সন্তানরা আমি নিশ্চয়ই নেব, কিন্তু আমি তো সারা জীবনে বোঝাবো অন্য মেনে নেব, কিন্তু আমি ডিএনএ টেস্ট করতে যাবো। এর জন্য আমি সুপারে ঘরে, সুপার বললো যেগুলো লিখিত আছে তুমি করো, করে আমাকে জমা দাও। আমি জমা দিতে গেলাম, আমাকে এটা বললো যে আমরা তো হাসপাতাল লিখলে হবে না। তো আমার একটা বন্ধু, আমরা একসঙ্গে কাজ করতাম, সে লয়ার হয়েছে ছোটো কোর্টে। আমি তাকে ফোন করলাম, সে বললো বিশ্বজিৎ তুমি যা যা ডকুমেন্টস লাগে, যেমন আধার কার্ড, আপনার পেটিশন বা যেখানে তুমি যেটা সই করেছো সেটা, তো আমি ওটা চাইছি। এখন কি বাচ্চাটাকে নেবেন না? বাচ্চাটা না, আমার যেটা আমি সেটা নেব। আমি এখন মেনে নিতে পারছি না। তাহলে আজকে যদি ছুটি দেয়, ধরুন আজকে যদি বাচ্চাটা আপনাদের না নেব না, আমি আমি মানবো না। আমরা বাঙালি ছাত্রীরা যতই হোক আমাদের বলতে খারাপ লাগছে, নবজাত শিশু বলতে নেই, যারই হোক মায়ের সন্তান, কিন্তু অন্যের বাচ্চাটা নিশ্চয়ই কারো মায়ের কোল থেকে তো অন্যের ছেলেটা দেখিয়েছে। পুত্র সন্তান হলে তবেই নেবেন আপনি এই মুহূর্তে? এরকম কোনো ব্যাপার পুত্র না। আমি আমার যেটুকু লিগ্যালভাবে, যেটা আমি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছি, আমার যেগুলো ডকুমেন্টস সেগুলো আমি দিয়ে দিন। আমার চাইছে, আমার যে বন্ধু সে চাইছে, সে লিখে দেবে, লিখে দিয়ে যেখানে যেখানে জমা দিতে বলবে আমি সেখানে সুপার বলছে আমাকে একটা জমা দেবে। যদি থানাতে জমা দিতে হয় থানাতে জমা দিতে। সুপার এখন আমাকে বলতে চাইছে ওগুলো লিগ্যালভাবে আমাকে দেওয়া যায় না। কি করে দেওয়া যাবে? তাহলে আমাকে ভুলটা সই করিয়ে নিল, এখন বলছে দেওয়া যাবে না। আমি কি করব? আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রায়। ফোন নাম্বারটা বলুন। 9933 844 376। তারপরে আমি কি কথা বলেছি, বোঝাতে পারছি না। এটা তো আমার আসার জন্য আমার বাচ্চাটা পাশেও আছে, মায়ের দুধ খাচ্ছে, মা আগে করছে, সবই আমি দেখে যাবো। কিছুক্ষণ আগে চন্দননগর হাসপাতালে একের পর এক এরকম অভিযোগ উঠছে, 2-3 মাস 4 মাসের মধ্যে মানে বারে বারে চন্দননগর হাসপাতালে। এবারে আগের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ইয়ে হয়েছে, তার কমপ্লেন হয়েছে, তার শোকজ করা হয়েছে, উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবং এগুলো আমি তো রিসেন্ট ইয়ে হয়েছে, এবার আগের যে ঘটনাগুলো ঘটেছে আবার শুনেছি যে ওদের মানে যে ঘটনা যেগুলো উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ওনারাও সেই অনুসারে ব্যবস্থা নিয়েছেন। হয়তো সেটা পেশেন্ট বা পেশেন্ট পার্টির হয়তো সেটা মনোনীত নাও হতে পারে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে আগের ঘটনা। হ্যাঁ, সেটা আমিও মানছি, সেটা এরকমটা হওয়াটা বাঞ্ছনীয় না, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে আর কি করা যাবে, সেটাকে মেনে না ছাড়া তো উপায় নেই। হ্যাঁ, স্টাফদের আগের বারেও বলা হয়েছে, এবারেও ডেকে বলা হচ্ছে। এবারে
ঘটনাটা ঘটেছে, এবার সেটা তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে তারপরে বলা হবে আরেকবার যাদের কাজে অন্তত সতর্ক থাকা উচিত। আর আমি চাইবো যে যে যারা কি আমার যে কর্মচারীরা এরা অন্তত আরেকটু সতর্ক হয়ে, আরো বেশি সতর্ক হয়ে যাতে কাজ করে, ভবিষ্যতে যদি এই ঘটনা না ঘটে সেটা ইয়ে করা। আমার হাতে যেটুকুনি আছে আমি সেটুকুনি চেষ্টা করবো।